আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মুসলমানদের প্রত্যেক সন্তানের জন্য আকিদা করা এটা ফরজ। সন্তান জন্মের ৭ম দিনে বাবা-মার কর্তব্য আকিদা করা। আকিদা করে তার নাম রাখা এবং ছেলে সন্তান হলে ২টি এবং মেয়ে সন্তান হলে ১টি ছাগল, ভেড়া, দুম্বা জবাই করা। সুন্দর নাম রাখাই একটা ইসলামিক অর্থ বহন করে এইসব নাম রাখা। এখনকার যুব সমাজে যেসব নাম এগুলো না রাখাই ভালো। আপনারা চেষ্টা করবেন হাদিসের সাথে মিল রেখে সুন্দর একটা নাম রাখবেন। প্রয়োজনে ইমামের সাথে যোগাযোগ করে এই কাজগুলো করে থাকবেন। এই উপলক্ষে আমার মামা তার ছেলের জন্য ২টি খাসি জবাই করে তার আকিকা করেছে এবং আমার মামার যেহেতু ৭ম দিনে সামর্থ্য ছিল না, করতে পারেনি, সেইজন্য বড় হয়ে করেছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকিকা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই করেছিলেন। সেই সময় আরবের জাহিলিয়ার যুগে তার সুন্দর একটা ইসলামিক নাম ছিল, কিন্তু আকিকা করত না। তাই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হয়ে নিজের আকিকা নিজেই করেছে। হয়তো আমাদের সমাজে অনেকেই অন্যভাবে অনেক মতামত থাকতে পারবে, কিন্তু আমার মামা বড় হয়ে তার সন্তানের আকিকা করেছে। সেই সময় হয়তোবা জানার বাবা জানার কিছুতে করতে পারে না, কিন্তু এখন সামর্থ্য থাকার কারণে সে করতে পেরেছে। আপনারা অনেকেই প্রশ্ন করেন, সন্তানে বড় হয়ে আকিকা করলে কি মাথার চুল মুন্ডন করতে হবে? না, এরকম কোনো নিয়ম নাই। ছোটবেলায় আকিকা করে শুধু মাথার চুল মুন্ডন করলেই হবে। বড় হয়ে শুধু পশু জবাই করলেই হবে। এই মাংসগুলো আমরা কোরবানির মাংসের মতোই গরিব দুঃখী আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে এক সুন্দরভাবে বন্টন করে দেওয়ার নিয়ম আছে। আমরা যথারীতিতে এই কাজগুলো সমানভাবে বন্টন করেছিলাম। আমরা এখানে আমাদের আত্মীয়স্বজন সবাই, আমার পরিবার, আমার মামার পরিবার, আমার খালু সবাই মিলে আমরা এখানে ছিলাম। এখানে সবাই মিলে মাংস কুটতেছি। কুটার পরে আমরা সবাইকে সুন্দর করে বন্টন করে দেব। আমরা একটা নির্দিষ্ট কাউকে বেশি বা কেউ কম পেল এগুলো আমরা দেখি নাই। সবাইকে সুন্দর করে পলিথিনে সুন্দর করে মাপ দিয়ে আমরা সবাইকে সমানভাবে বন্টন করেছি। কলিজা যেগুলো আছে সবগুলোই দিয়েছি। তেল-মেল সকলকে বন্টন করে দিয়েছি। তো আল্লাহর রহমতে আমাদের আকিকা শেষ হয়েছে। সবাইকে দেওয়ার পরে আমরা সবাই রান্না করে খেয়েছিলাম। তো ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।